রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে বার্ষিক চারুকলা প্রদর্শনী 2025। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই প্রদর্শনী। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মারুফ হাসান। মারুফ, এই প্রদর্শনীতে কতটি শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে আর কতজন শিল্পী অংশগ্রহণ করেছেন, বিস্তারিত জানাবেন। রওশন, আমি এখন আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পাচার্য জয়নুল আবেদিন একাডেমিক যে ভবনটি আছে সেখানে। এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চিত্রকলা, প্রাচ্যকলা এবং ছাপচিত্র বিভাগের শিক্ষার্থীদের যে শিল্পকর্ম সেটি মূলত প্রদর্শন করা হচ্ছে। এখানে আমরা জানতে পেরেছি 162 জন শিল্পীর 200টি এখানে শিল্পকর্ম প্রদর্শন করা হচ্ছে। শিল্পকর্মগুলোতে মধ্যে রয়েছে এখানে গ্রাম বাংলার আবহমান চিত্র সহ এখানে শিক্ষার্থীদের হাতের নিপুণ ছোঁয়ায় তৈরি করা হয়েছে। সেই শিল্পকর্মগুলি মূলত প্রদর্শন করা হচ্ছে। এখানে মূলত বাংলাদেশে প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের জীবন জীবিকা, ভালোবাসা, আনন্দ, বেদনা থেকে শুরু করে সাম্প্রতিক সামাজিক এবং রাজনৈতিক ঘটনা প্রবাহ শিক্ষার্থীদের সৃজনশীলতা ফুটে উঠেছে। পাশাপাশি লোকজ ঐতিহ্য এবং আধুনিক সমন্বয় শিল্পকর্মগুলোতে নান্দনিক এক অপূর্ব সম্মিলন ঘটিয়েছে। প্রদর্শনীতে ড্রয়িং, স্কেচ, জল রং, তেল রং, অ্যাক্রিলিক, মিনিয়েচার এবং ক্যালিগ্রাফি, উডকাট, অ্যাসিং, অ্যাকুয়েন্টিং এবং প্লেটোগ্রাফি ইত্যাদি নানা মাধ্যমে সৃষ্ট শিল্পকর্মগুলোই কিন্তু প্রদর্শন করা হচ্ছে। মূলত এখানে শিক্ষার্থীদের 42টি পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে এবং 3টি ক্যাটাগরিতে এই পুরস্কারগুলো দেওয়া হবে। শিল্পাচার্য জয়নুল আবেদিন পুরস্কার 3টি মাধ্যমে শ্রেষ্ঠ পুরস্কার, শ্রেণী শ্রেষ্ঠ পুরস্কার, নিরীক্ষাধর্মী শ্রেষ্ঠ পুরস্কার ও স্মৃতি পুরস্কার। আর 3টি গ্যালারিতে এই শিল্পকর্মটি প্রদর্শনী হচ্ছে এবং সকাল থেকে দেখতে পাচ্ছি এখানে বিভাগের শিক্ষার্থীরা এবং শিক্ষক, পাশাপাশি এখানে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব সহ এবং উপ উপাচার্যদ্বয় তাদের কিন্তু উপস্থিত থাকার কথা আছে। হয়তো কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই কর্মগুলোর প্রদর্শনী উদ্বোধন ঘোষণা করবেন এবং এখান থেকে তারা যে বার্তাটি দিচ্ছেন, জুলাই গণ অভ্যুত্থানের স্মরণে কিন্তু আলাদা একটি কর্নার রাখা হয়েছে। পাশাপাশি মাইল স্টোনের যে বিমান বিধ্বস্ত হয়েছিল সেই শিল্পকর্ম কিন্তু এখানে শোভা পাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে মূলত তাদের যে শিল্পকর্ম 1 বছর ধরে তাদের হাতের নিপুণে যে শিল্পকর্মগুলো এখানে শোভা পেয়েছিল সেগুলো তুলে ধরা হয়েছে এবং পাশাপাশি এখান থেকে শ্রেষ্ঠ যে শিল্পকর্মগুলো আছে পরবর্তীতে গ্যালারিতে সংরক্ষণ করে রাখা হবে বলে আমরা জানতে পেরেছি। রওশন, রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ থেকে শিল্পকর্মের এই ছিল সবশেষ তথ্য।